नमस्कार बंधुरा लाइफ टाइम काना ब्लग्सের আরও একটা ছোট্ট ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। দেখো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তোমাদের দুই সোনাদের এতগুলো গয়নার সেগুলো আমি কিভাবে গুছিয়ে রাখি সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি। জানি বেশি নেই, তাও যেটুকু আছে সেটা আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব। দেখো আমার কাছে এরকম একটা বক্স আছে যেটা কাঠের, অনেক পুরনো দিনের বক্স, হয়তো অনেকে দেখেছো। তো দেখো এরকম একটা বক্স রয়েছে যার মধ্যে আমি ওদের সমস্ত গয়নাগুলো গুছিয়ে রাখি। তো দেখো প্রথমে আমি সাদা রঙের সমস্ত গয়নার মধ্যে গুছিয়ে রাখছি, দেখতেই পাচ্ছ তোমরা। এই দুটো মালা আমি সাধারণত ওদের বেল্ট হিসেবে ইউজ করি। যখন কোনো ঢলা ঢলা জামা বা ওই যে জরির জামাগুলো আমি পরাই, তখন এইগুলো দিয়ে আমি ওদের বেল্ট হিসেবে কোমরে বেঁধে দিই যাতে দেখতে সুন্দর লাগে। দেখো এরকম একটা মালাও রয়েছে। এই দুটো হার রয়েছে যেটা একই রকম দেখতে, দুটো হার রয়েছে আমার কাছে। দুই ভাইয়ের জন্য আমি কিনেছিলাম ম্যাচ করে করে। দেখো বন্ধুরা এই হার দুটো রয়েছে, আর আমার কাছে অনেক কিছুই রয়েছে। দেখো এখানে এই হারটা আমি নিজের হাতে বানিয়েছি, আর তোমরা যদি দেখতে চাও কেমনভাবে বানিয়েছি তার জন্য আমি উপরের আই বাটনে ক্লিক করে দিয়ে তোমরা দেখে আসতে পারো। তো দেখো আমি এটা রেখে দিলাম। আর রয়েছে এরকম একটা মুকুট, এরকম অনেক কিছুই রয়েছে বন্ধুরা। আরেকটা বিষয় বন্ধুরা, তোমরা অনেকেই ভিডিও দেখো কিন্তু কখনো কমেন্ট করো না, এটা আমার খুবই খারাপ লাগে। তোমরা অবশ্যই কোনো কমেন্ট করো যাতে আমি তার উপরে তোমাদের প্রশ্নের উত্তরের উপরে আরও ভিডিও আনতে পারি। এরকম করো না, অবশ্যই একজন দুইজন যারাই দেখছো অবশ্যই কমেন্টে বলো। ভিডিও খারাপ হলেও বলো, ভালো হলেও বলো, কিন্তু কমেন্টে কথা বলো বন্ধুরা প্লিজ। দেখো এখানে আমি এরকম সাদা জিনিসগুলো এক সাইড করে রাখছি। এতে কি হয়, যখন আমরা যেরকমভাবে জামা পরাই সেই কালার অনুযায়ী আমরা কালারের সেকশানে সমস্ত গয়না পেয়ে যাব। তো এতে কী হবে, আমাদের অনেকটা সুবিধা হবে, আর খোঁজাখুঁজি করতে হবে না, ঘাঁটতে হবে না বক্সটা। তো দেখো এখানে আমি সমস্ত কালারগুলো সাইজ আলাদা আলাদা করে রাখছি। এখানে আমি ব্লু কালারগুলো রাখছি পাশে পাশে। ব্লু কালারের আমি অনেক জুয়েলারি কিনেছিলাম, কারণ কোথাও না কোথাও আমার যখন ননীশোনারা প্রথমবার আসে মনে হয়েছিল যে হয়তো কৃষ্ণ ঠাকুরের ব্লু কালার প্রিয়, আমি হয়তো এরপরে ওদের ব্লু কালারের জামা অনেক কিনবো, ওই জন্য এগুলো কিনেছিলাম। কিন্তু এখন তেমন ব্লু কালারের জামা কেনা হয় না, যেগুলো ভালো লাগে সেগুলো সব কিনে নিই, যেহেতু এখন ওরা আমার কাছে ভাইয়ের মতো। যে কালারগুলো আমার পছন্দ হয়, ওদের পছন্দ হয়, আমি ভাবি সেই কালারগুলো আমি কিনে নিই। তো এখন কোনো কালার বিবেচনা আমি করি না যে এটা ওদের ভালো লাগবে না বা এটা ওর পছন্দ নয়, এরকম আমি ভাবি না। যদি ওদের না ভালো লাগে তাহলে ওরা নিজেরাই পড়তে চায় না, আমাকে এই নিয়ে মাথা ঘামাতে হয় না বন্ধুরা। তো দেখছো আমি সব জিনিস এখানে ভালোভাবে গুছিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি। এই দেখো এই দুটো কানের আমার কাছে 2 সেট আছে, 2 ভাইয়ের জন্য, দেখতে পাচ্ছ তোমরা। তো বন্ধুরা আমি কিন্তু এরকম আরও ভিডিও এই চ্যানেলে আপলোড করি, তোমরা চাইলে গোপাল বিষয়ক সব ভিডিওগুলো তোমরা দেখে আসতে পারো। আর অবশ্যই কমেন্ট বক্স ভরে ভরে তোমরা কমেন্ট করো যাতে আমি তোমাদের প্রশ্নের উত্তর প্রতিটা ভিডিওতে ভালোভাবে দিতে পারি। তো দেখো এই যে কানের ঝুমকোটা দেখালাম আর এই যে কানেরটা দেখাচ্ছি, এই দুটো কিন্তু তোমাদের ননীশোনা আর গোপুসোনা দুজনেরই প্রচণ্ড প্রিয়। আর এই কানেরটা আমি নতুন কিনেছি, এখনও একবারও পরাইনি, খুব তাড়াতাড়ি পরাবো কোনো নতুন ড্রেসের সঙ্গে। আমি সামনের পূর্ণিমাতেই হয়তো পরাবো। আমি এখানে রেখে দিচ্ছি বন্ধুরা। আর দেখো আমার কাছে এরকম একটা মালা রয়েছে, এটা হয়তো ননীশোনাকে তোমরা অনেক ভিডিওতে পড়তে দেখেছো। আর ওদের ময়ূর পালকগুলোও আমি এই বাক্সের মধ্যেই রেখে দিয়েতে কী হয় সেগুলো আর দুমড়ে যায় না। আর এই দেখো বন্ধুরা এই ময়ূর পালকটা অনেক পুরনো, যখন ননীশোনা ছিল না, গোপুসোনা একা ছিল, তখন ও এটা পরতো। তো দেখো আমি এখন বক্সটা আমার রেডি হয়ে গেছে। এর মধ্যে কিন্তু আমি যখন যেই কালারটা চাইবো সেই কালারের সেকশানে সেই কালারটা আমি পেয়ে যাব। তো আমার ভবিষ্যতে চিন্তাভাবনা আছে যে আমি আলাদা আলাদা বক্স করবো, আলাদা আলাদা কালারের, তো সেটা হয়তো কখনো হবে। তো এরকম আরেকটা কাঠের বক্স আছে বন্ধুরা, এতে আমি যখন ওরা ঘুমায় তখন গয়নাগুলো খুলে রাখি যাতে আমি সকালে চট করে খুঁজে পেয়ে যাই। তো দেখো আজকে